হ্যালো প্রাণপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আমার হৃদয়ের অন্তরস্থ থেকে তোমাদের প্রতি আমার শুভেচ্ছা রইল। আমি মোহাম্মদ মোস্তফা কামাল, প্রভাষক, শঙ্করপুর কলেজ, সদর দিনাজপুর। আমি আসলে আজকে হচ্ছে পরীক্ষা বনাম মানসিক স্বাস্থ্য এবং অভিভাবকের ভূমিকা এবং পরীক্ষার পূর্ব প্রস্তুতিটা কীরকম সে বিষয়ে একটু কথা বলব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হচ্ছে পরীক্ষার পূর্বে একটা মানসিক চাপ থাকে প্রচণ্ড। তো আমি বলবো যে সৃষ্টিকর্তা তোমার ভাগ্যে যেটা লিখছে সেটাই হবে। যেটুকু প্রস্তুতি আছে সেটা নিয়ে ইনশাআল্লাহ তোমরা কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার চেষ্টা করবে। আর পরীক্ষার রাত্রে আমি বলবো যে বেশি রাত্রে পড়াশোনা করার প্রয়োজন নাই। খুব দ্রুত অ্যাটলিস্ট 9টার মধ্যেই ঘুমিয়ে যাবে। আর পরের দিনের যে প্রস্তুতি, যেমন অ্যাডমিট কার্ড, প্রবেশপত্র, যে সামগ্রিক সেগুলো আছে সুন্দর করে গুছিয়ে রাখবে। আর পরীক্ষার সেন্টারে অবশ্যই 1 ঘন্টা আগে পৌঁছাতে হবে। হ্যাঁ, আমরা কিন্তু এখনকার যে আমাদের যে শিক্ষা বোর্ডের নিয়ম, সেই শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী শিক্ষার্থীকে দ্রুত হচ্ছে রুমে প্রবেশ করতে হবে। রুমে প্রবেশ করার পরে হচ্ছে যে কাঙ্ক্ষিত সিট নাম্বার যেটা দেওয়া আছে সেই সিট অনুযায়ী বসতে হবে। এবং যখন হচ্ছে খাতা পাবে, খাতা পাওয়ার সঙ্গে সঙ্গে খাতাটা ভালো করে দেখে নিতে হবে। অনেক সময় চিরা ফাটা খাতা কিন্তু ঢুকে যায়। এটা হচ্ছে যে রেজিস্ট্রেশন রোল নাম্বার পূরণ করার পূর্বেই কিন্তু এটা দেখতে হবে। যদি ওরকম চিরা ফাটা থাকে তাহলে সেটা চেঞ্জ করে দেওয়ার ব্যবস্থা আছে। আর যদি চিরা ফাটা না থাকে তাহলে সুন্দর করে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা অত্যন্ত দক্ষতার সাথে মুছতে হবে। তো এমন সময় দেখা যায় যে অনেক সময় যখন রোল নাম্বারটা হচ্ছে ভুল হয়ে গেল, বা উপরে একটা লিখছো নিচে একটা মুছাইছো, তো আসলে হচ্ছে এটা তেমন কোনো সমস্যা নাই, ঘাবড়ানোর কোনো বিষয় আসে নাই। যদি দেখা যায় যে উপরে একটা রোল নাম্বার আছে, সেই যেটা সঠিক রোল নাম্বার সেটা আবার নিচে মুছে দিব, কোনো অসুবিধা নেই। কোনোভাবে ঘষা মাসা এগুলা করা যাবে না। আর আরেকটা জিনিস হচ্ছে যে তোমরা হচ্ছে কোশ্চিন পাওয়ার সঙ্গে সঙ্গে যেই প্রশ্নটা তোমার কাছে সবচেয়ে কমফোর্টেবল সেই প্রশ্নটা দিয়ে কিন্তু উত্তর শুরু করতে হবে। সেই ক্ষেত্রে হচ্ছে কি, যখন এক্সামিনার তোমার খাতাটা মূল্যায়ন করবে তখন কিন্তু খুব ওই যে তোমার প্রথম প্রশ্নটার উপস্থাপন করার ক্যাপাসিটি দেখে কিন্তু তোমাকে একটা আলাদা মূল্যায়ন তারা করে ফেলবে। তখন পরবর্তী প্রশ্নগুলোতে কিন্তু তারা পরীক্ষণের সময় একটা ভালো নম্বর দেওয়ার একটা প্রবণতা দেখা যায়। আমি যেহেতু পরীক্ষক, সেই অভিজ্ঞতা থেকেই আমি বলতেছি আর কি। আমিও দিনাজপুর শিক্ষা বোর্ডের খাতা দেখি, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের খাতা দেখি, আমি প্রশ্ন করি এবং হচ্ছে খাতা হচ্ছে মূল্যায়ন করি, সেই অভিজ্ঞতা থেকে বলতেছি। আর হচ্ছে যে আমি দেখেছি যে অনেক সময় পরীক্ষা দিতে দিতে হয়তো পিছনে তাকাইছো কিংবা বন্ধুকে কোনো কিছু জিজ্ঞাসা করছো, এখন টিচার আসে খাতা কাড়ে নিল, তখন তোমাদের উত্তর থাকে কি যে স্যার আমি তো কিছু করিনি, আমার খাতাটা কেন নিলেন, আমি তো অনেস্ট। এটা কিন্তু বলা যাবে না। বিনয়ের সাথে স্যারকে বলতে হবে যে স্যার সরি, আমার ভুল হয়ে গেছে স্যার, আমি আর এরকম করব না। তো কোনো শিক্ষকই কিন্তু চায় না যে কোনো স্টুডেন্ট ক্ষতিগ্রস্ত হোক শিক্ষক দ্বারাই, কোনোভাবেই চায় না। যখন তোমার বিনয়ী আচরণ দেখবে তখন শিক্ষকদের মন অটোমেটিকলি কিন্তু তোমার প্রতি সে সদয় বিবেচনা করবে। এগুলো। আর আমি অভিভাবকদেরকে বলবো যে আপনারা বাচ্চাদেরকে ওই রকম মানে প্রেশার ক্রিয়েট করবেন না যে তোকে গোল্ডেন প্লাস পাইতে হবে, অমুক পাইতে হবে, তমুক পাইতে হবে, মেডিকেলে চান্স পাইতে হবে। এতে কিন্তু বাচ্চার মানসিক স্বাস্থ্যটা নষ্ট হয়ে যায়। এবং যখন সে প্রত্যাশিত ফলাফল না করতে পারে আপনাদের চাহিদা অনুযায়ী, তখন কিন্তু তার মনের ভিতরে আলোড়ন উত্তেজিত অবস্থার সৃষ্টি হয় এবং সে মানসিকভাবে একদম ভারাক্রান্ত হয়ে যায়। তো অভিভাবক এইটা আপনারা কখনোই করবেন না। এবং হচ্ছে যে বাচ্চাকে সবসময় তার মানসিক স্বাস্থ্যটার দিকে লক্ষ্য রাখবেন। যেরকম শারীরিক অসুস্থ হলে আপনারা মরিয়া হয়ে যান, সেরকম তার মনের অবস্থাটা বুঝতে হবে এবং সেইভাবে তাকে কাউন্সিলিং করে সাইকোথেরাপির মাধ্যমে মানসিকভাবে স্টেবল করে আপনারা পরীক্ষা সেন্টারে পাঠাবেন। এই প্রত্যাশা করতেছি। আমি সৃষ্টিকর্তার কাছে দোয়া করি তোমরা সকলেই যেন তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারো এবং তোমাদের প্রত্যাশা অনুযায়ী যেন সৃষ্টিকর্তা তোমাদের মনের আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণ পূরণ করে। ধন্যবাদ।